এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে পণ্য রপ্তানির আড়ালে বেক্সিমকোর অর্থ পাচার, সিআইডির তথ্য। এর বাইরে আছে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই, সাবেক মন্ত্রী ও নেতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন, আরও অনেকে সুযোগ খুঁজছেন। এছাড়াও আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী, আর আশুলিয়ার সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, নয়াপল্টনের সমাবেশে বলেছেন তারেক রহমান। এর বাইরে আছে এ সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়, রাজনীতির বদলে সামনে এসেছে সংস্কার ও অর্থনীতি। আরও আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার বলেছেন ডক্টর ইউনূস। বাড়তি $2 বিলিয়ন বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। আরও আছে গতকালের বিএনপির গণসমাবেশের খবরটি ছবিসহ ছেপেছে তারা। নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আরও আছে লুর সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, বাংলাদেশের সুশাসন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দৈনিক যুগান্তরে আমরা দেখতে পাচ্ছি ছবিসহ তারা গতকালের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সরকারের অনুদানের খবরটি ছেপেছে। আরও আছে প্রধান উপদেষ্টার সঙ্গে কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ, $200 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আর ছবিসহ আছে গতকালের বিএনপির সমাবেশের খবর, অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান, ব্যর্থ হতে দেয়া যাবে না। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে একটি অনুসন্ধানী প্রতিবেদন, 3.5 কোটির জমিতে 1000 কোটি টাকা ঋণ, ইসলামী ব্যাংকের টাকা লুট। এটি কালের কণ্ঠের নিজস্ব অনুসন্ধান। এর বাইরেও আছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, বিএনপির সমাবেশে বলেছেন তারেক রহমান। দৈনিক আজকের পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি সীমান্ত দিয়ে দেশ ছাড়ছেন আওয়ামী লীগের নেতারা, ক্ষমতার পালাবদল। দেশ ছেড়েছেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি। এর বাইরেও আছে 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী, সরকারের প্রজ্ঞাপন। আর শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত রিমান্ডে। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনামে আছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন বাংলাদেশে। এর বাইরেও আছে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।